তাড়াতাড়ি এই আমার যে প্রজেক্টটা দেখা লাগবে এনে যে ফ্যাক্টরিতে করবো তাহলে কোন মুড়ে করলে ভালো হবে এনে তো মনে কর মাঝের প্রজেক্ট আছে পশ্চিমের মধ্যে করলে পরে সবচেয়ে ভালো হবে। একটা গার্মেন্টস দেবো এখন এখানে দেবো না এখানে দেবো ঠিক আছে হ্যাঁ পশ্চিমে এইটা তো মনে করো যে অনেক টাকা ব্যয় হবে বুঝছো হ্যাঁ তাও মনে করো 2-4 কোটি টাকা চলে যাবে এখন সবাই এত তো। সম্পত্তি কি করব একটা বিশাল একটা গার্মেন্টস দেয় এই চড়ার মধ্যে তাও মনে করো গ্রামের কিছু লোকজন কর্ম করিয়ে বাল বাচ্চা নিয়ে খাইতে পারবে যেহেতু গ্রামে কোনো উন্নতি নাই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ। তো এখানে যা যা লাগে সব ব্যবস্থা করো টাকার তো সমস্যা নাই হ্যাঁ। টাকা যা লাগে বলো আমি চেক সই করে দেবো হয়ে যাবে ঠিক আছে তো মাছের কি খবর মাছের খবর এবার মাছ নাই কেন মাছ কি হয়েছে আমি তো বহু টাকার খাদ্য দিছি প্রজেক্টে মাছ নাই এবার লক্ষ লক্ষ টাকার খাদ্য দিছি আমি মাছ থাকবে না মানে এবার মাছই নাই এক কথা পানিতে কোনো মাছই নাই পানিতে মাছ নাই না এ একটা কথা হলো হয়। কিচ্ছু নাই পানিতে মাছ নাই একটা কথা তাহলে এই যে আমি লক্ষ লক্ষ টাকা যে খাদ্য ঢাললাম এই প্রজেক্টে তাহলে আমার এখানে কি অবস্থা তো মোট লস যাবে লস তো যাবেই। আগে আগে বললাম না যে মাছ নাই মাছ নাই এখন হলো তাহলে মাছ নতুন করে সাইড দেবে যে নতুন করে- আমার কোটি টাকার প্রজেক্ট দিলে পরে আবার হলো হবে লোকসান তো করা যাবে না প্রজেক্টে হ্যাঁ আমি এই প্রজেক্টই বন্ধ করে দেবো প্রয়োজন না না বন্ধ করবেন কেন আমরা গরিব না মানুষ, যদি আমাদের লস কাছে- হয় এখানে আমি প্রজেক্টই বন্ধ করে দেবো দিয়ে আমি এখানে 7 তলা না ফ্যাক্টরি দেবো আমরা না হলে পরে তো Factory গরিব চলবে মানুষ না। একবার নিঃস্ব হয়ে যাবো ঠিক আছে। ফকির হয়ে যাবো কারণ ফকির হলে আমার করার কিছু নেই কারণ প্রজেক্টে যদি লাভ না আসে তাহলে তো হবে আমরা না হলো বাইসে আছি এখানে 7 তলা ফ্যাক্টরি হবে তুমি না, সেই না। পরিকল্পনাই করো এই সব প্রজেক্ট বন্ধ এই সব মাছ সামে ফ্যাক্টরি হবে পিলার এটাই ফাইনাল তুমি এর সাথে যোগাযোগ করো আলোচনা তো করা যাবে না এটা টাকা পয়সার ব্যাপার এই ঘটনা হচ্ছে আমার তো শত্রুর অভাব নাই আর বেশি সমস্যা হইলো এই বাপ দাদার ভিটে নিয়ে টেনশন কখন তেলাবেলা এসে আমাকে অ্যাটাক করে এর আগে তো একবার ধরেছিল কোর্ট কাছারি করে লাখ 5 টাকা ব্যয় করে মনে কর উদ্ধার হয়েছি এখন এসব আলোচনা বন্ধ টাকা পয়সার আলোচনা করা যাবে না কারণ শত্রুর অভাব নাই কখন কে কোন তোর দেয় সে ধরিয়ে কয় দাও আবার ভাবতে বুঝছো এসব আলোচনা বন্ধ রাখো কাজ বিষয় যেসব কথা হচ্ছে এইসব কথাই থাক যেটা বললাম ওইটাই মাথায় রাখো ঠিক আছে না আসলে ঠিক আছে মাল সামানা আসলে পরে এই যে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে রেখে এখানে নামাবা আর এই বাউন্ডারি দিতে বলবা বাউন্ডারি হয়ে গেলে তারপর ভেতর কাজ শুরু হবে। কারণ অনেক রড মাল সিমেন্ট থাকবে যাতে মিস্ত্রি আর রোদের থাকার ব্যবস্থা যাতে সম্পূর্ণ কাজ হতে হয় ঠিক আছে এখন এখানে তো মনে করো যে জায়গাটা তো নিরাপদ না বলে আমার তো আপনারা কারা হ্যাঁ আপনারা কারা আমরা কারা আমরা তো বুঝি না এখানে কি চাই অনেক কিছুই চাই অনেক কিছু চাই মানে চাই অনেক কিছু কি চান অনেক কিছু জানেন না প্রজেক্টটা প্রজেক্ট আমার 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 বাপ দাদার প্রজেক্ট মানে আমার প্রজেক্ট না প্রজেক্ট আমাদের কে বলছে সামনে চপ একদম চপ সাইলেন্ট মোড নো টক নো কিলার নাম আমার বস করবো এখন সবাই রে ফস ফস এই চান্দি শিলা খাই কলা আর কাটি তোদের লাগান কোটিপতির গলা এ বেড়া কে তুই কে এই বেড়া তুই আমার চেনো এ বেড়া এ গলার নামায় কথা ক এ বেটা আছে না। আমি কাল লোক কে কে ইদিক কাল সাহেবের লোক ইদিক সাহেবের এ লোক বেটা লুট কর কিসের ইদ্দের যার কথা শুনলি হ্যাঁ বাগে ঘাটে এক ঘাটে পানি এ বেটা, খায় এক এটা ঘাটে আমার জায়গা আমার বাপ দাদার জায়গা ফাঁকে যা কথা বল বেটা দে বাদ দে গরম লইতাছো এ চাপ দে চপ সালারা আমি কথা করছি বসের সামনে কেউ কথা কইলে বস ঢোকা দেবো নাকি সাহস না না র সামিন না বস ঢোকা দেই তুই 40টা মার্ডার করছস এই কেসটা কিন্তু আমার ঘাড়ে গেছে উপর থেকে দেখ সাহেব আমাকে অনেক চাপ দিছে না বস ঢোকা দেবো আমার কথার আগে শোন মাথা ঠান্ডা কর এইসব ব্রয়লার মুরগির মতো টান দিছি রাতে রে খামু টান দিছি এ বেটা লুট কর কার লগে কি করছ তুই 1 মিনিট ওয়েট মইটা দিলে সব পয়সা বাদ। দেবো আবার অনে আবার ইয়ে করতেছে সাইডে আসি এই প্রজেক্টটা কার
প্রজেক্ট আমার প্রজেক্ট। এই প্রজেক্টটা আমার খুব পছন্দ হয়েছে, আমার নামে দলিল কইরা দে। পছন্দ হইলে করার কিছু নাই গা, এটা আমার বসের আমার পছন্দ হয়েছে, বাপ দাদার প্রজেক্ট। এটা দেওয়া লাগবে, আমার বসের পছন্দ হয়েছে। এখানে আমার ফ্যাক্টরি হবে, এখানে গ্রামের গরিব দুঃখী লোক কাজ করে খাবে। এখানে আমি গার্মেন্টস দেবো, কখনোই এটার পর কোনো ইয়ে করা যাবে না। বস মাথা গরম হয়ে যাইতেছে, ঢোকা দিলাম। ওয়েট 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 মাথা ওয়েট, গরম হয়ে যাইতেছে ওস্তাদ। সামনে নির্বাচন, ইদ্দিস সাহেব আমাদের বলেছে গ্যালজাম ফাঁসি কিছু করার নিষেধ। ইদ্দিস আমি সাহেবকে ইদ্দিস ফোন সাহেব- দিচ্ছি। ইদ্দিস সাহেব সে কি বলে, কিন্তু এই প্রজেক্ট আমার দরকার। কেমন করে হোক, না হলে সব আসলাম, এই বস আছি। সব চেলা ফেলার জন্য তাই না? আমি যেন আমার ওই তুই কি কইলি, তুই কি কইলি? এই তুই আমার চেনোস, তোরে পয়লার মুরগির মধ্যে টান দিস, খলস কইরা দিমু। এই ছাড় বেটা, ছাড় আমার লোকের ছাড়। তোর ডাইন হাতে শেষ কইরা দিছি। এখন বেটা, এর ঢোকা দিমু বস। ওয়েট, ইদ্দিস রে ফোন দেই। এই বেটা, এই জমি লিবি লয় রে, এইটা লয়, এটার পর হামলা করতেছস কি রে বেটা? আমার লাগে কথা আমি কও। ইদ্দিস রে ফোন দিতাছি, তুই কয়টা আমার নিবি রে? বস টাকার বিষয় পরে। কয়টা নিবি তুই? তুই আমার দরকার এটা, এটা কয়টা নিবি বেটা? দরকার আমার এটা, দরকার এটা। মানুষ মারছস না? দাঁড়া, আমি ওই যে অনে ফোন দিব তোরা, দাঁড়া। এলাকা 10টা কে? 10টার এই মাত্র মার্ডার করে আইলাম। 2-4 লাখ টাকা সিটায় দিলে তোর মতো পাতি মাস্টার এসে যাইব রে বেটা। তুই আমার পাতি মাস্তান কথা কইছস উস্কে না, রাখোস। তুই আমার পাতি মাস্তান কইছস না, তুই কাল তোরে আমি লাগে- দেইকা লইতাছি। এই বেটা, তুই কাল লাগে পাঙ্গা। এই হ্যালো লইতাছি। বস, বস করে ফস ফস, 3 ছেলে যুক্তি করে, বসত মারে। হ্যাঁ, এদিকে চলে আসেন, একটু গ্যালজাম লাগছে। আইতাছি। ধরে রাখিস। এই রানা সাহেব, কি হয়েছে? বস, আমি ঠান্ডা মাথার খুনি। বস বলেন। কি লাগিছে পলট লিয়া? বস, আমি তো আপনার মুখের সামনে কোনো দিনে ঘাট তুলে বই থাকুই, কিন্তু বস আমার একটা দরকার আছে। হ্যাঁ, কি কি দরকার আছে বলো? বস, আপনার জীবনে, আপনার যে জন্য আমার জীবনও হাতে। হ্যাঁ, ঠিক আছে, দিছে। আপনার জন্য সব কিছু করছি, আমার জন্য একটা কাজ করে দিতে হবে। কি করে দিলাম বলো? এই প্রজেক্টটা আমার দরকার। এই পলটটা কাজ। এই প্রজেক্টটা আমার দরকার। আমি অলরেডি আমার তেলাপেলা যারা আছে তারা ধরে রাখছে, আর আমি তার টাইম আছে এটা মায়েরা বলো, এই যে ইদ্রিস সাহেব এই পলট ছাড়ি দিতে বলছে। বস, আপনার কথা তা যদি না দেয় তাকে গুলি করে বস, চলন বিলের মধ্যে ফেলা দিয়ে আসো। বস আপনার কথা কয় আর গেলদামটা লাইগা ওর ডাইনাতে মাইরা ভালাইছি। এই কেসটা আপনার গানে হ্যাঁ, এটা আমি দেখবো না। যাই হোক, আমার তেলাপেলা ধইরা রাখছে, ওর সাথে কি কথা বলতে বল। এই যে, এই বেটা খারাপ বসাই কাছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছেলেবেলেকার সাথে তোমার কি হয়েছে? ঘটনা হচ্ছে, আপনি তো জানেন যে এই প্রজেক্টটা আমার বাপ। এই রানা সাহেব, দাও এইদিকে, আমি লাগাই। এই যে এনারা এসে বলতিছে অযুক্তিবিহীন কথা, যে এই প্রজেক্ট নাকি তাকে লিখে দিতে হবে। এটা কি দেশের মগের মূল্য পাইছেন? এটা বলেন। তুমি নাম শোনো না ইদ্রিস সাহেবের নাম শোনো নাই? বাগে ঘাটে বসে এক ঘাটে পানি খায়। আমার সাল পাল রানা সাহেব আপনার এমন কি 5 বিঘা জমি চাইছে মাঠের মধ্যে। না, আপনার কথা তো বলা যায় আছে। সে বলতিছে সেই লিডার। বলেন, এটা বসের কথা সে বলছে সেই লিডার। বস যেটা বলে ঠিক আছে। ওটাই হয়, কথা কম বলে। আমি তাদেরকে বলেছি যে তোমাদের বস যদি কথা প্রয়োজন কইতাছে। হয়, তোরা তোমাদের দুইজন প্রয়োজন হলে আমাদের এই লাস্টটা, এখানে জায়গা আছে, এই লাস্টটা, এখান থেকে নাও। এই লাস্টটারে ঠিক আছে। ওপেন করে ফেলা দে। সে বলতিছে এই চাও এদিকে। পজিটিভ লাগছে, এটা আমার বাপ দাদা। কারণ আমি বলে ফেলা। এখান থেকে নাও, এই আমার লাগে না। সাল রানা সাহেব তিনি বলছে আপনি এই বড় ডাক্তার পছন্দ পাবেন এখন একটা আমার ভাইস্তে যা চাইছে আমি তো তাই আপনি অর্ধেক- এলাকাবাসীর উন্নয়ন চাইছি। আমি বলছি যে অর্ধেক জায়গা এখানে দিবে। আমার একটা 7তলা ফ্যাক্টরি হবে, বড় বড় সেখানে লাস্টটা কি করলি শামিন? আপনারা হচ্ছে উস্তাদ, একবারে। চালাবেন, বলো, হ্যাঁ। স্যালারি হবে, তো মানুষ কাজ করবে, এখানে মনে করেন যে উন্নয়ন হবে, মানুষের উপকার হবে। আমি তো ভাবছি এটা। উস্তাদ, এখন আপনারা যদি আমি বলেন কিছু জানতে চাই না। এই যে প্রজেক্ট না। আমার দরকার। আমার টেঙ্গা ফ্যাংরা করে বলে খুবই পছন্দ হয়েছে। আমি ওদের জীবনে আমি দেখতে। হত্যা করে ফেলছে, এখন এই যে মার্ডার করলো, এই ড্রাইভার নেবে কে? আপনি নেবেন? আমি নেবো কেন? আপনি নেবেন, আপনার রাস, আপনি না, না,
তাহলে এই যে ঝামেলাটা তৈরি করলেন, আমি কিন্তু জমি ওনাকে আমার বলছি যে চুলকাইতেছে, জমি রক্ত ছাড়া তো নেন ভালো এখান লাগবে। থেকে। উস্তাদ, এক বিঘা টাকা মাইরা লাগে। দিলাম। 5 বিঘা এই লাগে। কে দেখছি এই চ্যাংড়া কে রানা সাহেব উস্তাদ এ তো বুকে বহুত পাটারে উস্তাদ মালি একটা ও আমার কাছে আইছে, তো আমি তো ওরে কন্ট্রোল করতে পারি না, মাথা ঘুরে গরম, ওর মাথা রক্ত ছাড়াও থাকতে পারে না। পরে নিয়ে আসিস আমার কাছে, আমি ঠিক করে দেবো নে। এরম সাওয়ালি তো দরকার, এরম গাড়ি তো পালা লাগবে। আচ্ছা তাহলে এদের এখন তারাই দেয়, হ্যাঁ দেও তারাই দেয় রানা সাহেব। কিন্তু এরা তো এমন করো কিন্তু তাড়াতাড়ি করো, আর এরা বিড়ি যা তোরা বিড়ি ঠিক আছে এই আমি ছোট ভাইয়ের সাথে বসে আছি। ফোন দিব মনে। আচ্ছা ঠিক আছে ছোট ভাইয়ের সাথে বসে আছি। উস্তাদ তোরে দেখে পছন্দ হইছে, তোরে হয়তোবা বড় একটা কাজ দেখবো, তুই আমার লগে থাকে, তুই এমন একটা পাতিন মাস্তান হইবি, তোরে এক নাম শুই না জলে ঘটে আমার বসের মতো সবাই নাম শুনলে যে আমার হাঁটু কাঁপে, ওটাও কাঁপে। ঠিক আছে উস্তাদ, আমার বসের কাছে নিয়ে যান উস্তাদ, আমার বসের কাছে নিয়ে যান, আমার একটু পরিষ্কার করে আরে দেন, উস্তাদ। ও তোদের আমার জন্য পরিষ্কার করে দেন তাহলে। এই নাম কামড়াইছে তোদের জন্য, আমার নাম সুতরে। ঠিক আছে। হোক বসের সাথে ঠিক আছে, কথাবার্তা উস্তাদ। কইয়া ঠিক আছে। আসসালামু আলাইকুম, উস্তাদ। ওকে 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 আসসালামু আলাইকুম উস্তাদ। এই যা, কালকে দেখা ঠিক আছে উস্তাদ। হ্যাঁ উস্তাদ এখন কথা কত এখন বলো, ধরেন আপনি 5-7টা গার্মেন্টসের মালিক, সাধারণ আমার একটা ভাইস্তে এই 2.5 বিঘা একটা প্লট চাইছে। আমার ভাইস্তের যে বড় একটা প্রবলেম, এই প্রজেক্ট না দিলে বিশাল গন্ডগোল লেগে যাবে। গন্ডগোল যতই লাগুক অসম্ভব কথা, কারণ এই প্রজেক্টটা আমি কখনোই দেবো না। ওনাকে বলছি যে আমার এখানে আরো জায়গা আছে, এখান থেকে 1 বিঘের জায়গায় 5 বিঘে। আমার মাথা ঠিক হইতাছে না, আমার ঠিক ছেলে আছে। ফোন দিও না সই কইরা দে উপরে চলে। না 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 রানা সাহেব, তুমি বেশি বুঝো না। সে একটা মান্যগণ্য ব্যক্তি, তার থেকে আমার কথা বলো যায় যে বড় ভাই বলছে তুমি 2.5 বিঘে এই প্লটটা দিয়ে দিবে, আমি একটা বিশাল একটা মার্কেট করব। বলবে তিনি দিয়ে দিবে, ইনশাল্লাহ আমার নাম লিও, তিনি দিয়ে দিবে। দিতাছে না রে ভাই, দিতাছে না। যদি দিত আপনার লাগা নির্দিষ্ট আমি এখানে হাজির করতাম। ও মালদা সেই জিনিস, ও সৎ পথে চলে, ঘুষ রাজা রাজানি করে না। ওরে আমি কইছি 10 লাখ তোরে টাকা দিতাছি, তুই জমিটা আমার নামে লইখা দে, আমার ছেলে পেলে কইরা মইরা খায়, কিন্তু ও দেয় না। ও খুব বুকের পাটা দেখায়, ও ঘুষ খায় না। ওরে আমি ওরে হুতায় ফেলায় দে রানা সাহেব, হুতায় ফেলায় দে। আমি খুন কারাবি করতেছে না বস, খালি আপনার মুখ দিলে তাই খায়, ঠিক আছে। তারপরে একটা দিছি গা, আমি জানি এই বিষয় নিয়ে অনেকটা কথা হইব, আমি জানি না। আমি চইলা যাইতাছি, আপনি 2 মিনিটে কাজ শেষ কইরা ওই অমুকের দোকানে, ঠিক আছে, আমার সাল পালরা হুইস্কি খাইতাছে, ওখানে জামু আর কথা কমু ওদের সাথে। আপনি যাবার করে মিট কাট করে নিয়ে তাড়াতাড়ি চইলা আসেন, ঠিক আছে। আমি আছে। যাইগা ওই ওস্তাদ যা কয় এ বাটা ভাগ শুনে। যা এই না তুই- ফুটি যা দিক যা। উস্তাদ আবার এই দেখ, মান দেখ, সম্মান দেখ, কিন্তু দেখ, শেষ দেখ, করে দেখ, দিতেছে দেখ, উস্তাদ। উস্তাদ না রে বাবু, যাও তো। আমার মাথা নষ্ট, কি যে বড় কষ্ট রে। হচ্ছে শোনেন, আপনার ছেলে পেলে বেশি বাইরে গেছে, ভাইবেন না যে আপনি তো কি নিতা, তার চাইতেও বড় শেল্টার নিতার কাছে আমি যাব। তাও আমি 1 তিল জমিও এই প্রজেক্ট থেকে দেবো না। তাহলে কি আমার আমারও সাল আমারও ডাক জবাব দেবো? এক, আমি যেটা বলছি এটাই কথা। 1 টাকার জায়গায় 1 কোটি টাকা খোয়ামু, তাও তবু আমি এই জমি দেবো না, কথাটা জানিয়ে রেখে। ভাই বুঝেন, ঠিক আছে, কারণ দেশ আপনি- দেশ অত বগের মূল্য হয় নাই, দেশে আইন আছে, বিচার আছে, বিচার আছে। আপনাদের চেলাপেলার কত পাওয়ার হয়েছে, ঠিক আছে, সেই পাওয়ার আমি দেখে দেবো, কথাটা মনে রাখেন। কত ছেলে আমার এই জায়গায় আমার প্রজেক্ট হবে, আমি মুখ দিয়ে একবার বলেছি প্রজেক্ট হবে। আমার যে ডাইন হাত বলেছি কে মারিয়া, এখন মারিয়া গুম করে ফেলছে না কি করছে তার খোঁজ নাই, ঠিক আছে। তাহলে আপনি দিবেন না? না না, কখনোই দেবো না। ভাবেন, হ্যাঁ দেখছি, ভাবছি, আমি তো আমি রানা শিকদার খুব ভালো না চাল। সে যত শিকদার কেন না হয়, রানার যদি দাদার দাদাও আসে তাও হবে না, কারণ আমি বলছি যা তাই। আমি কখনো আমার জীবনে আমি কোনো ঘুষ চাঁদা খাইও নাই, লেও নাই, দেও নাই, দেবো না, ঠিক আছে। যাই হোক, আমি আমার ভাইস্তে রানা মস্তানেক দিয়ে পাঠাবো নে, আপনি মিটকুট করতে। সেই আপনার ক্যাডারে আপনিই বুঝায়েন যে নেক্সট টাইমে এই প্রজেক্টের ওপর আর কখনো যেন না আসে, তার মাথায় ভালো করে ঢুকায় দিবেন।
হচ্ছে তর্ক বিতর্ক মেলাই হয়েছে। আপনার ছেলে পেলে বলে দিন এই প্রজেক্টের পর যেন আর কোনো হামলা না করে, না আসে, ঝামেলা না করে। এখন 2-4 কোটি টাকা ওদেরকে আমি দিয়ে দেবো বলে আপনার হাত দিয়ে আপনি দিয়ে দিন। ঠিক আছে, ঠিক আছে। ঝামেলা করে লাভ নেই আসি এখন। চাচা। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম